সাহাবীকে বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দেখেন সবাই এসে গেছে। ওয়া তুকিমুস সালাহ, নামাজ পড়বা। ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা। ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানে রোজা রাখবা। এটা বলার পর নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? এবার নবী বললেন, শোনো, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা। প্রিয় ভাইয়ারা, কল্যাণের দরজা কয়টা? এক, as-সাওমু জুন্নাহ, এক নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। দুই নাম্বার, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, দুই নাম্বার কল্যাণের দরজা সদকা করা। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিন নাম্বার, ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ পড়া। তাহলে কল্যাণের দরজা কয়টা শিখলাম? তিনটা। রোজা, সদকা, তাহাজ্জুদ। রোজা, সদকা, তাহাজ্জুদ। কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে, বরকত দরকার, রিজিক দরকার, আপনি এই তিন আমল বাড়ালেন। রোজা রাখেন, সদকা করেন। হুজুর আমার নিজেরই তো নেই, সদকা করবো কিভাবে? 1 টাকা সদকা করেন, 2 টাকা সদকা করেন, এটা করেন। তাহলে রোজা, সদকা, তাহাজ্জুদ, নামাজ পড়েন। এটা বলার পর নবীজি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আচ্ছা আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা, খুঁটি কোনটা, আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না? নবীজি বললেন, রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। এটা মুখস্থ করতে হবে। বলেন, মূলের নাম ইসলাম, মূলের নাম, খুঁটির নাম নামাজ, মূলের নাম ইসলাম, মূলের নাম, খুঁটির নাম নামাজ, চূড়ান্ত শিখরের নাম। তাহলে এবার একটু বুঝেন, ইবাদতের কথা এসে গেছে, শিরিক না করার কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, হজ, যাকাত, এরপরে কল্যাণের দরজা, সদকার কথা আসছে, জিহাদের কথা আসছে, ইসলামের কথা আসছে। বলেন আর কিছু বাকি আছে? মৌলিকভাবে এগুলো ব্যাখ্যা করলে আপনি সারা জীবন চলতে পারবেন। এগুলা বলার পর নবীজি বলেন, শোনো, তোমার যতক্ষণ ওয়াজ করলাম